একটা অবৈধ যানবাহনকে সরকার জাস্ট এক চুটকিতে বৈধতা প্রদান করলো। আমাদের বাইকের যে রেজিস্ট্রেশনটা হয়, আমাদের কিন্তু চেসিস নাম্বার আছে, ইঞ্জিন নাম্বার আছে, অনেক লিগ্যাল ডকুমেন্ট আছে আমাদের। আপনি একটা অটোরিকশা যদি ধরেন, তার কোনো চেসিস নাম্বার নাই, তার কোনো মোটর নাম্বার নাই, আপনি কি করে বুঝবেন এই রিক্সাটা হচ্ছে রেজিস্ট্রেশন হয়েছে? একজন অবৈধ অটোরিকশা মালিক 20টা অটোরিকশার মালিক মনে করেন আছে, সে হচ্ছে 15টা রেজিস্ট্রেশন, 5টা রেজিস্ট্রেশন করলো, আর ওই রেজিস্ট্রেশনটাই তার বাকি অবৈধ রিক্সায় হচ্ছে লাগাই দিল। একজন ট্রাফিক পুলিশ বা একজন সার্জেন্ট এটা কিভাবে মানে বুঝতে পারবেন যে এইটাই হচ্ছে অটোরিকশাতে আছে? কিভাবে এটা উনি বুঝতে পারবেন? এটার তো খোলাসা হচ্ছে এনবিআর করেননি, ওনারা জাস্ট ট্যাক্স ধরায় দিছে। একটা অবৈধ যানবাহনকে একদিনের মধ্যে বৈধতা দিছে, এক মুহূর্তের মধ্যে বৈধতা দিছে, যার চেসিস নাম্বার নাই, মোটর নাম্বার নাই, যাকে চিহ্নিত করার বিন্দুমাত্র কোনো উপায় নাই। এবং সবচেয়ে বড় কথা, এটা কোনো ওয়েল ডিজাইনড একটা ভেহিকেল না। আমাদের বাইক, একটা কোম্পানি যখন বাইক লঞ্চ করে, সে কিন্তু বিভিন্ন রকম টেস্ট করে লঞ্চ করে। এই অটোরিকশা বা ব্যাটারি রিক্সা কোন টেস্টটা হয়েছে? এটা যে নিরাপদ, এটা কোথায় টেস্ট করছে? সারা বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার, পত্রিকায়, সব জায়গায় হাজার হাজার দুর্ঘটনা দেখা যায় এই ব্যাটারি আর অটোরিকশার জন্য। একটাবার চেষ্টা করা হয়েছে যে এগুলোকে হচ্ছে নিরাপদ করার জন্য?